আজ চট্টগ্রামের ব্রাড গ্রাউন্ড যেন কাঁদে, খুলনার সার্কিট হাউস যেন তার জন্য কাঁদে, সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দান যেন তার জন্য কাঁদে, এই কক্সবাজারের লাখো জনতা যেন তার জন্য কাঁদে রে আল্লাহ। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা যেই কোরআনের পাখির জন্য চোখের পানি ফেলে কাঁদে, মালিক রে ও আল্লাহ, তোমার কাছে হাত তুলে বলি, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী গো আল্লাহ, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء. وقال الرسول صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর যেখান থেকে আপনারা দেখছেন, আপনাদেরকে আজকে বাংলাদেশের এমন একটি জায়গায় নিয়ে এসেছি, যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন গোটা পৃথিবীতে সমাদৃত যিনি পবিত্র কালামে হাকিম থেকে 50 বছরের বেশি কোরআনের তাফসীর করছেন, সেই মানুষটি যেই জায়গায় জন্মগ্রহণ করেন সেটাই হচ্ছে এই সেই বাড়ি যেখানেই জন্মগ্রহণ করেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হাফেজাহুল্লাহ। এই হচ্ছে তার ঘর, সালেহা কটেজ। এখানে এই তার বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন। এই বারান্দা আমরা তালাটা খুললাম অন্তত প্রায় 8 থেকে 10 বছর পর। এই আপনার এই গেটের তালাটা খুলে আমরা ভিতরে ঢুকলাম। এরপরে আপনারা দেখছেন সেই তার দাদার সময় সেই টিম। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। উপরের দিকে সে আজও টিনের সেই ঘর। এই ঘরেই জন্মগ্রহণ করেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হাফেজাহুল্লাহ। এই সেই ঘর, যেই ঘরেই সর্বশেষ রাতটা কাটিয়েছেন, সর্বশেষ যে রাতটা কাটিয়েছেন এই সেই তার বাড়ির এবং এই সেই কামরা, যেই কামরাতে তার এই সাইদখালী গ্রামের তার জন্মস্থান, এই সেই জন্মস্থান। আর এই ঘরেই তিনি সর্বশেষ রাতটা কাটিয়ে কোরআনের পাখি এই বাড়িতেই তিনি তিল করে বড় হয়েছেন। আপনারা দেখছেন তার সেই স্মৃতিময় ঘর। এই ঘরের ভিতরে এই একটা ছোট্ট রুম, যেখানে তিনি গবেষণা করতেন, এখানে তিনি থাকতেন। আপনি দেখেন এই সেই ঘর, যেই ঘরের ভিতরেই জন্মগ্রহণ করেন আপনাদের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হাফেজাহুল্লাহ।
আবার তিনি যখন এই গ্রাম থেকে চলে যান, সর্বশেষ এই ঘরের ভিতরেই তিনি অবস্থান করেছিলেন। আজকে এই সেই ফ্লোর, এই সেই মাটি, যেই মাটিতেই বড় হয়েছেন আপনাদের প্রিয় মানুষ, যেই জায়গায় তার মায়ের ছোঁয়া পেয়েছেন, যেই জায়গায় তিল তিল করে তিনি গড়ে উঠেছেন, সেই সালেহা কটেজ, যার স্মৃতি, যার ভালোবাসা প্রতিটি দেয়ালে, প্রতিটি মাটির সাথে মিশে থাকা একজন মানুষ, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ। অনেক কিছু স্মৃতি আছে, আপনারা আসলে দেখতে পাবেন যে সেই ঘর যেখানে আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছোট ভাই মরহুম হুমায়ুন কবির সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এই ঘরে থাকতেন। তারা ছিলেন তিন ভাই, ছোট ভাই থাকতেন এই ঘরে। এই সেই খাট, যেই খাটে স্মৃতিময় খাট, যেই খাটে ঘুমিয়ে গিয়েছেন, এই সেই ফ্লোর, এই সেই জায়গা। আগের সেই যুগের মানুষগুলো মাশাআল্লাহ একটু স্মৃতিময়, দেখুন তারা আসলে কতটা নান্দনিক ছিলেন। ছোট্ট ঘরের মধ্যেও অনেক ভালোবাসা আর মহব্বত, যেন তিনটি ফুল ফুটে আছে, এর মধ্যে বড় ভাই, মেজ ভাই আর ছোট ভাই, এই জন্য এক ভালোবাসার বিশাল বহিঃপ্রকাশ। দর্শক শ্রোতা, আপনাদের স্মৃতিময় পরিত্যক্ত বাড়ি হয়ে আছে এখন। আপনার এখানে কিছু দেখা যাচ্ছে সেই পুরনো কিছু কাগজপত্র, তার পড়াশোনা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি আরো একটু দেখাই, আজকে একটু আপনারা তাকান, ভালোবাসা কাকে বলে, ভালোবাসার বহিঃপ্রকাশ। 2003 সালের স্মৃতিতে আঁকা ভালোবাসার মানুষগুলোর ডান পাশে লেখা হ্যাপি ফ্যামিলি। সত্যি এটা ভুলবার নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আরো একটু ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাই। ছোট্ট একটি কুড়ে ঘরের মতোই, কিন্তু তাদের ভালোবাসা কতই। রেশমা, মুক্তা, সোমা, হীরা, মীরা, সাদিয়া, বুলবুল, সাবি, হারুন, মাসুদ, মঞ্জু, নাসিম, রুমি, মিঠু, জোবায়ের। 19/12/2004 সালের স্মৃতিতে গাঁথা একটি ভালোবাসার পরিবার, যেই পরিবারে আজ সবাই যেন তাদের প্রিয় মানুষকে কাছে না পেয়ে হাহাকার, যেমনি করে হাহাকার করছে এই বাড়িটি, তেমনি করে গোটা বাংলাদেশের মানুষের হৃদয় হাহাকার করছে। এই সেই পরিত্যক্ত চেয়ার, আপনারা দেখছেন যে চেয়ারটা বহন করে, এই চেয়ারটাই হয়তো এক সময় সামনে বসতেন তার ছেলেরা, এখানে এই স্মৃতিময় ভালোবাসায় থাকতো। সব মিলিয়ে আপনাদের স্মৃতিময় একটি জায়গা, এই এক ভিন্ন জায়গা আমরা আসলাম, এই এক ভিন্ন ঘর, ভিন্ন এক ভালোবাসা, ভিন্ন এক আদর, ভিন্ন এক স্নেহ আর মমতায় বাঁধা ছোট্ট একটি কুটির, ছোট্ট একটি ঘর। এই সেই খাট, যেই খাটেই থাকতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আম্মা গুলনাহার ইউসুফ। এই সেই খাট, যেই খাটেই থাকতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আম্মা গুলনাহার ইউসুফ, মরহুমা গুলনাহার ইউসুফ, তিনি এই খাটে থাকতেন। আপনারা একটু লক্ষ্য করেন তার এই যে ঘর, ছোট্ট একটি ঘরের ভিতরে এত মায়া, মমতা আর ভালোবাসায় জড়ানো ছিল গুলনাহার আল্লামা সাঈদী সাহেবের আম্মা। তিনি এই জায়গায় তিনি দিল করে তার ভালোবাসা এই ছোট্ট সুন্দর সংসারকে গড়ে তুলেছেন। এই পাশে 3টি জানালা, মোট 5টি জানালা, একটি দরজা দিয়ে ঘরা, ছোট্ট একটা বাথরুম আছে এই পাশে। আপনারা এই ঘর আলোকিত করে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই সময়ের জননন্দিত মুফাসসির, যার স্মৃতিতে ছিল এই ঘরগুলো, হাঁটতেন, উঠতেন, বসতেন, ভালোবাসা আর মমতায় বাঁধা ছিল এই ছোট্ট ঘর, এই দরজা, যেই দরজা দিয়ে শত শতবার, হাজারো বার আসা যাওয়া করেছেন কোরআনের পাখি। আপনারা যদি আর একটু সামনে যাই, আমরা দেখতে পাবো আপনারা এই সেই দরজা,
এই হলো আপনার মূল দরজা। হ্যাঁ, আপনি দেখবেন তিনি যে প্রথম নির্বাচন করেছেন সেই নির্বাচনী পোস্টার, এবং আপনারা দেখছেন বাম পাশে ঈদ মোবারক লেখা। এই ঈদ মোবারক এটা যেন ঐতিহ্যের। ঈদ আসলেই এই বাড়ি আনন্দ আর মমতায় ভরা থাকতো, আনন্দ, সকলেই মিলে একটি ঈদ উৎসব পরিবার ছিলেন আল্লামা সাঈদী সাহেবের এই পরিবার। ঘরগুলো যেমন এখন পরিত্যক্ত অবস্থা আছে, আপনারা দেখছেন এখান থেকে কত সুন্দর ডিজাইন করে ওই সময়ের মানুষেরাও কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই ছোট্ট একটি ঘর, ভালোবাসার ঘর, যেই ভালোবাসার ঘরের ভিতরে গড়ে উঠেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।